पंचतत्तात्मकं कृष्ण भक्तरूपस्वरूपकं भक्तयवतारं भक्तामि नमामि भक्तौषकीतिकम्। सुधी भक्तबृंदगण, आगामीकाल श्रील गदाधर पंडितेर आविर्भाव तिथि पड़ेছে। प्रति बत्सर बैशाख मासेर अमाबस्या तिथिते गदाधर पंडितेर आविर्भाव तिथि एवं तिनार मध्याह्ने अभिषेक कार्य करा हये थाके। यदिओ एते कोनो व्रत पालन करते हय ना। पंचतत्वेर मध्य गदाधर पंडित हलेन श्रीमती राधारानीर अवतार। ताई आमरा गदाधर पंडितेर जीवनी कथा आस्वादन करब। आगामीकाल 13 बैशाख रविवार 1432 बंगाब्द और इंग्रेजी तारीख हलो 27 एप्रिल 2025 ख्रीष्टाब्द रविवार। अमाबस्या रात्रे 1:12 पर्यन्तই আছে। যেন কালকের দিবসেই শ্রী গদাধর পণ্ডিত গোস্বামীপাদের আবির্ভাব তিথি এবং অভিষেক এবং মহোৎসব হইয়া থাকে। এটি জয়ন্তী ব্রতের অন্তর্ভুক্ত নয় বলে এতে কোনো ব্রত উপবাস থাকতে হয় না। व्यासदेव गौरांग महाप्रभु, नित्यानंद प्रभु, अद्वैत प्रभु और गदाधर प्रभु এই চারজনকে চতুর্বপু বলে গিয়েছেন। মহাপ্রভু সহস্রনাম সূত্রতে লেখা আছে, শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত শ্রী গদাধর কলৌ জীবহিতার তায় চতুর্মূর্তি বপুধর। তাই ভগবান এক অংশে চার অংশ নিয়ে তারা এসেছেন, এই জন্য চতুর্বপু বলা হয়েছে। গৌরাঙ্গ গোপিকা ভর্তা নিত্যানন্দ হলায়ুধ, যিনি গৌরাঙ্গ তিনি স্বয়ং ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, যিনি নিত্যানন্দ তিনি রোহিণী নন্দন বলরাম। অদ্বৈত ঈশ্বর শিব রাধা রূপ গদাধর, अद्वैत आचार्य सदाशिव एवं राधारानी गदाधर रूपे एसेছেন महाप्रभुर लीलार सहायता करार जन्य। कलो गौरांग श्रीकृष्ण राधा चो गदा श्री गदाधर। এই কলিযুগে गौरांग महाप्रभुई हलेन श्रीकृष्ण एवं राधारानी हलेन गदाधर। कलौ संकीर्तनाथाय अवतार अबुद्भवी। এই হরিনাম সংকীর্তন প্রচার করিবার জন্য তারা এসে আবির্ভাব হইয়াছেন। তো কোথায় আবির্ভাব হয়েছিলেন? বর্তমানে যাকে আমরা বাংলাদেশ বলি, সেই বাংলাদেশের চট্টগ্রামে বিভাগের বেলেটি গ্রামে তিনার পিতা বা পিতৃপুরুষের আদি বাড়ি ছিল। তাহার পিতার নাম ছিল শ্রী মাধব মিশ্র এবং মাতার নাম ছিল শ্রীমতী রত্নবতী এবং কনিষ্ঠ ভাইয়ের নাম ছিল বাণীনাথ মিশ্র। এই গদাধর পণ্ডিত হলেন পঞ্চতত্ত্বের মধ্যে শক্তি তত্ত্ব অবতার। কারণ আমরা যে পঞ্চতত্ত্বের শ্লোক বন্দনা করি, সেই বন্দনার মধ্যে আমরা দেখতে পাই লেখা আছে পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ ভক্ত রূপং স্বরূপকম ভক্ত অবতারং ভক্তাইক্য নমামি ভক্ত
ভক্ত ভক্তরূপ স্বরূপকম ভক্ত অবতারং ভক্তৈক্যং ভক্ত শক্তিকং পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণ নমামি। অর্থাৎ ভক্তরূপ হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু, ভক্ত রূপে তিনি আসছেন। ভক্ত স্বরূপ হলেন শ্রীমৎ নিত্যানন্দ প্রভু। ভক্ত অবতার হলেন শ্রী অদ্বৈত আচার্য প্রভু। ভক্তৈক্য বললেন ভক্ত নামক শিবাসাদি, এবং ভক্ত শক্তিকম বলছেন গদাধর আদি অনেক। তাহলে পঞ্চতত্ত্বের মধ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য কি আমি বা পঞ্চতত্ত্বকে আমি নমস্কার করে এবার আমরা এই গদাধর পণ্ডিতের জীবনী কথা আস্বাদন করব। গৌর গণোদ্দেশ নামক আমাদের একখানা গ্রন্থ আছে। সেই গৌর গণোদ্দেশ দীপিকা গ্রন্থতে বললেন যে যিনি ব্রজে বৃন্দাবনে বিষভানু কুমারী বিষভানু নন্দিনী শ্রীমতী রাধারানী ছিলেন, তিনি এই কলিযুগে গদাধর পণ্ডিত নামে খ্যাতি লাভ করেছেন। তিনি বৈশাখী অমাবস্যা তিথিতে নবদ্বীপে আবির্ভাব হয়েছিলেন। যদিও তার পিতামাতাগণ চট্টগ্রাম বিভাগে বাস করতেন বেলেঠি গ্রামেতে, পরবর্তী সময়ে তারা সেখান থেকে বিদ্যাশিক্ষা লাভ করার জন্য পণ্ডিতরা নবদ্বীপে এসে বাস করেছিলেন, আর সেখানেই অবতীর্ণ হয়েছিলেন আমাদের পণ্ডিত গদাধর। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং রূপ ব্যতীত নিজের ইচ্ছা শক্তি প্রভাবে অপর 4টি রূপেও তিনি আত্মপ্রকাশ করে গিয়েছেন। এই অপর 4টি রূপকে বলা হয় বিলাস, অবতার, শক্তি, ভক্ত। শ্রীকৃষ্ণ অবতারের বিলাসমূর্তি হলেন নিত্যানন্দ প্রভু। শ্রীকৃষ্ণের গুণ অবতার হলেন বিষ্ণু এবং মহাদেবের এই দুইয়ের মিলিত তনু অদ্বৈত প্রভু। শ্রীকৃষ্ণ হলেন শক্তিমান এবং রাধারানী হলেন শক্তি, অর্থাৎ গদাধর হলেন শক্তি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান, তাহার পদারবিন্দে অনন্ত নমস্কার। নিত্যানন্দ রায় প্রভু পরম প্রকাশ, আর তার পাদপদ্মে বন্দী যাই মহিদাস। অদ্বৈত আচার্য প্রভু অংশ অবতার, তার পাদপদ্মে মোর কোটি নমস্কার। গদাধর পণ্ডিত প্রভুর নিজ শক্তি, তা সবার চরণেও মোর সহস্র প্রণতি। এই যে এই পয়ারের নিচে শক্তি বলতে আপন শক্তি বা স্বরূপ শক্তিকে বোঝানো হয়েছে। স্বয়ং ভগবানের অনন্ত শক্তির মধ্যে 3 শক্তি প্রধান আমরা বলে থাকি, যে অন্তরঙ্গা শক্তি, তটস্থ শক্তি এবং বহিরঙ্গা শক্তি। এই 3টি শক্তির কথা শাস্ত্রে আলোচনা করে গিয়েছেন। তাহলে গদাধর পণ্ডিত নিয়ে আমরা আজকে আস্বাদন করব। গদাধর পণ্ডিতের ধ্যান মন্ত্রতের মধ্যে দেখবেন আপনাদের লেখা আছে, তিনার অঙ্গ প্রত্যঙ্গের বর্ণন দেওয়া আছে। বিদ্যুতে পুঞ্জ বিরম্ভি সুন্দর তনু হেমাজ দিব্যানানং স্নিগ্ধাঙ্ক্রি করুপদ হিমঙ্গুরুচৌ শুক্লাম্বরহং সুন্দরম ভক্তানাং পরিপালনার্দহৃদয়ং শ্রী গৌরসৈব স্থিতম মঞ্জুশীল গদাধরম প্রভুবরং শ্রী পণ্ডিতৈক্যম ভজে। সেই গদাধর পণ্ডিত কি আমি ভজনা করি। দেখতে
বিদ্যুৎ বর্ণ হেমবর্ণ সুন্দর কলেবর ছিলেন। কারুণ্যকের মকরন্দ পদ্মচরণ চৈতন্য চন্দ্রন জ্যোতি তাম্বুল অর্পণম ভঙ্গি দক্ষিণম কর শ্বেতাম্বর দিবয়। দেখতে মহাপ্রভুর বাম পাশে তিনি দাঁড়িয়ে আছেন, তাম্বুল অর্পণ করিতেছেন মহাপ্রভুকে। সেই ভঙ্গি নিয়েই আমরা চিত্রপটের মধ্যে দেখতে পাই। প্রেমানন্দ তনু সুদাস্মিত সুকম শ্রী গৌর চন্দ্র খনা ধ্যানশীল গদাধর পণ্ডিত বরম মাধুর্য ভূষণ উজ্জ্বলম। মহাপ্রভুর বাম দিকে তিনি হাতের মধ্যে তাম্বুল নিয়ে ভঙ্গি করে দাঁড়িয়ে আছেন। গদাধর মহম বন্ধে মাধবাচার্য নন্দনম মহাভাব স্বরূপ শ্রী চৈতন্য অভিন্ন রূপিণম। মাধব মিশ্রের পুত্র গদাধর পণ্ডিত সর্বদাই মহাপ্রভুর সেবাতেই তিনি রত থাকিতেন। ভক্তি আহ্লাদিনী স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদায় চ ভক্ত শক্তি প্রধানায় গদাধর নমস্তুতে। আনন্দ নন্দিনী বা আহ্লাদিনী শক্তির অংশ স্বরূপা হলেন এই গদাধর পণ্ডিত। তাই তিনাকে আমরা প্রণাম করি। তিনি গৌর ভক্তদিগকে ভক্তি শক্তি প্রদান করিয়া থাকেন। এই যে অন্তরঙ্গা চিৎশক্তি কথা বলা হয়েছে, সেটাও আবার তিন প্রকার: লাদিনী, সম্মিন্দিনী এবং সংবিত। এই চিৎশক্তি সর্বদা স্বরূপে অবস্থিত থেকেই তিনি তিনার কাজ করিয়া থাকেন। এই জন্য যখন তিনি নিজ স্বরূপে অবস্থান করেন তখন ইহাকে স্বরূপ শক্তি বলা হয়। গদাধর পণ্ডিত গোস্বামী সত্যত এই স্বরূপ শক্তির অন্তর্ভুক্ত। শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই রসের সদন অশেষ বিশেষে কইলেন রস আস্বাদন। অদ্বৈত আচার্য নিত্যানন্দ শ্রীনিবাস, গদাধর দামোদর মুরারি হরিদাস আর যত কৃষ্ণ চৈতন্যের ভক্তগণ ভক্তিভাবে শিরে ধরি সভার চরণ। আমরা শ্রী গদাধর পণ্ডিতের জীবনী কথা আস্বাদন করব। শ্রীল গদাধর পণ্ডিত গোস্বামী পাদ দাপর লীলাতে স্বরূপ সম্বন্ধে নানাবিধ মত প্রচলন দেখা যায়। শ্রী রাধা প্রেমরূপা বা পুরা বৃন্দাবনেশ্বরী সা শ্রী গদাধর গৌরভল্লভ পণ্ডিতাখ্যাহ। যিনি পূর্বে বৃন্দাবনেশ্বরী প্রেমরূপা রাধারানী ছিলেন, তিনি এখন গৌরভল্লভ গদাধর পণ্ডিত রূপী তিনি প্রকট হইয়াছেন। স্বরূপ দামোদর বললেন, পুরা বৃন্দাবনে লক্ষ্মী শ্যাম সুন্দর ভল্লভা সাধ্য গৌর প্রেম লক্ষ্মী শ্রী গদাধর পণ্ডিত। পূর্বে বৃন্দাবনে যিনি শ্যামসুন্দর ভল্লভা লক্ষ্মী ছিলেন, এক্ষণে তিনি গৌর প্রেম লক্ষ্মী অর্থাৎ গদাধর পণ্ডিত রূপী প্রকট হইলেন। ললিতা শ্রী রাধার অনুগতা বলিয়া ললিতাকে লোকে অনুরাধা বলিয়া ডাকেন। অতএব ললিতা শ্রী গদাধরের দেহের মধ্যে প্রবেশ করিয়াছিলেন, এই কথাও কেউ কেউ দাবি করিয়া থাকেন। আবার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ শ্রী গদাধর পণ্ডিতকে রুক্মিণীর সঙ্গেও তুলনা করিয়াছিলেন।
গদাধর পণ্ডিতের শুদ্ধ গারভাব, রুক্মিণী দেবীর যেন দক্ষিণ স্বভাব। এই পয়ারে গদাধর পণ্ডিত আদি বলিতে ব্রজলীলার শ্রী রাধারানী সখী মঞ্জুরি আদি সকলকে প্রায় নবদ্বীপে পুরুষ রূপে প্রকট হইতে দেখা গিয়েছে। তাই এই স্থানে আদি শব্দের দ্বারা এই সমস্ত সখী মঞ্জুরিদেরকে নবদ্বীপ লীলায় স্বরূপ সমূহকে লক্ষ্য করিয়াই এখানে বলা হয়েছে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি রায় রামানন্দ তো ব্রজের বিষয়কার সখী, শ্রী রূপ গোস্বামী পাদ ব্রজের রূপমঞ্জুরি সখী। তাহলে আমরা বুঝতে পারলাম যে কলৌ গৌরাঙ্গ শ্রীকৃষ্ণ রাধা চ শ্রী গদাধর কলৌ সংকীর্তনাতায় অবতার অবদ্ভবী। এই কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হলেন স্বয়ং ভগবান নন্দনন্দন শ্রীকৃষ্ণ এবং বিশ্বভানু নন্দিনী রাধারানী গদাধর পণ্ডিত রূপে এসেছে। শ্রীমৎ মহাপ্রভু যখন বিদ্যারসের লীলায় আছেন সেই সময়ে ছিল গদাধর পণ্ডিত লেখাপড়া করিতেন। শ্রী গৌরীয় বৈষ্ণব অভিধান হইতে জানা যায় যে শ্রী গদাধর পণ্ডিত 1408 শকাব্দে বৈশাখ মাসের অমাবস্যা দিবসে অবতীর্ণ হয়েছিলেন। বাংলা সন হল 894 বঙ্গাব্দ এবং ইংরেজি তারিখটি ছিল 1486 খ্রিস্টাব্দ। এটি গৌরীয় বৈষ্ণব অভিধান গ্রন্থের 1199 পৃষ্ঠার মধ্যে আলোচনা করা আছে, দেখা আছে। সেখানে বলছেন যে নবদ্বীপেই বেলেটি গ্রামে জন্ম হয়েছিল, জন্মস্থান। পিতার নাম মাধব মিশ্র, তারা বারেন্দ্র শ্রেণীর ব্রাহ্মণ ছিলেন এবং তারা কাশ্যপ গোত্র ছিলেন। গদাধর পণ্ডিতের মাতার নাম ছিল রত্নাবতী দেবী, কনিষ্ঠ ভাই বাণীনাথ ছিলেন। 13 বৎসর বয়সে নবদ্বীপে আসেন মাতুলালয় হইতে। কেহ কেহ বলেন যে তারা কান্দিপুরের ধনাঢ্য ব্যক্তি সুররাজ গদাধরকে বেলেটি হইতে ভরতপুরে আনয়ন করিয়াছিলেন। সে যাই হোক, এখন আমরা গদাধর পণ্ডিত সম্পর্কে কিঞ্চিত আস্বাদন করব। তাহলে মহাপ্রভু যখন বিদ্যারস্যে লীলায় আছেন সেই সময়ে ছিল গদাধর পণ্ডিত লেখাপড়া করার জন্য বা অধ্যয়নের জন্য অল্প বয়সেই নবদ্বীপে আসেন এবং ক্রমে ক্রমে ব্যাকরণ ন্যায় আদি গ্রন্থ পড়েছিলেন। যদিও গদাধর পণ্ডিত মহাপ্রভুর চাইতে প্রায় 2 বৎসরের ছোট ছিলেন, তবু একসঙ্গেই তাদের ছোটবেলা থেকেই চলাফেরা, লেখাপড়া, স্কুলে যাওয়া, খাওয়া দাওয়া, উঠা বসা, খেলাধুলা আদি সব করতেন। মহাপ্রভু সর্বদা নিজবৃত্ত বৈষ্ণব দেখিলেই শাস্ত্র যুদ্ধ করতেন। এমনকি গদাধর পণ্ডিতের সঙ্গেও মহাপ্রভু শাস্ত্র যুদ্ধ করতেন। এই মতে বিদ্যারসে বৈকুণ্ঠের ঈশ্বর ভ্রমিতে দেখেন আরেক দিন গদাধর। হাসি 2 হাতে প্রভু রাখিলা ধরিয়া, ন্যায় পর তুমি আমায় যাও সম্ভরিয়া। একদিন মহাপ্রভু যাচ্ছেন
হঠাৎ করে গদাধর পণ্ডিতকে দেখতে পাচ্ছেন। মহাপ্রভু দৌড়ে গিয়ে গদাধর পণ্ডিতের হাত ধরেছেন, ধরে বলছেন, তুমি তো ন্যায় পড়ো, আমাকে আজকে কিছু বুঝিয়ে যাও, তোমাকে কিছু প্রশ্ন করব, উত্তর দিয়ে যাও। জিজ্ঞাসাকে গদাধর বলেন বচন, প্রভু বলেন কহ দেখি মুক্তির লক্ষণ। শাস্ত্র হর্তে যেন গদাধর ব্যাখ্যা করিলা, প্রভু বলে ব্যাখ্যা না করিতে জানিলা, তুমি যে ব্যাখ্যা করলে এটা সুসিদ্ধান্ত নয়। গদাধর বলেন অত্যাধিক দুঃখ নাশ, ইহারই শাস্ত্রে কহে মুক্তির প্রকাশ। এইভাবে বিভিন্ন দিক দিয়ে মুক্তির লক্ষণ আলোচনা করলেন। নানা রূপে দুষ্প্রভু দেন সরস্বতীর প্রতি, কিন্তু মহাপ্রভু প্রতিটা স্থানে দোষ ধরতেছেন। হেন নাহি তার্কিক যে তাহা করে স্থিতি। মহাপ্রভু যেটা ভুল বলবেন সেটাকে সঠিক ঠিক আছে বলে কেউ স্থাপন করবে এমন কোনো শাস্ত্রগ্রন্থ বা পণ্ডিতই নেই। হেনজন নাহি যে প্রভুর সঙ্গে বলে, গদাধর ভাবে আজ বাড়তি পাইলাম বলাইলে। গদাধর পণ্ডিত চিন্তা করতেছেন, আজকে পালাতে পারলেই বাঁচি। প্রভু বলেন, গদাধর তুমি তো আমার প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিতে পারলে না, আচ্ছা ঠিক আছে যাও, আজই যাও ঘরে, কালই বুঝাইব আমি, তুমি আমার সত্তর। ঠিক আছে, কালকে আসবে, এসে আমাকে বুঝাইবে। নমস্কারী গদাধর চলিলেন ঘরে, ঠাকুর ভ্রমেন সর্ব নগরে নগরে। মহাপ্রভু সমস্ত নগর ভ্রমণ করেন, আর যাকে পান তাকে শাস্ত্রের ফাঁকি জিজ্ঞাসা করেন, তর্কযুদ্ধ করেন। এই মতো মহাপ্রভু নিজ সেবক চিনিয়া জিজ্ঞাসেন পাখি সবে যান পলাইয়া। অন্য কারোর সঙ্গে শাস্ত্রযুদ্ধ করতে যান না, একমাত্র নিজের অন্তরঙ্গ ভক্তদের সঙ্গেই করেন। কিন্তু গদাধর পণ্ডিত সেই দিন হইতে প্রভুর সঙ্গে প্রীতি হইল, কারণ উভয় রাধিকা কৃষ্ণ শ্রী চৈতন্য গদাধর, গদাধরশ্চ রাধাশ্চ পণ্ডিত শ্রী গদাধর। তাই গৌর গদাধর যেন রাধা কৃষ্ণের মিলন। আমরা বলি না, গৌরাঙ্গ তুমি মুড়িয়ে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙ্গা হৃদয়ে রাখিও। তো গদাধর আদি প্রভুর শক্তি অবতার, অন্তরঙ্গ ভক্ত করি গণন যাহার। নিমাই বড় আর গদাধর ছোট, 2 বছরের ছোট। গদাধর পরম রূপবান এবং শিশুকাল হইতেই ভক্তিপথে রত। গদাধরের চরিত্র অতি মধুর হইতেও মধুরতর ছিল এবং মহাপ্রভুর মর্মী সঙ্গী ছিলেন। গদাধর পণ্ডিত ছোটবেলা থেকেই পরম বৈষ্ণব ছিলেন। তাই মাধব মিশ্রের তনয় গদাধর পণ্ডিত শ্রী গৌরাঙ্গের সহিত একসঙ্গেই পূজিত হইয়া থাকেন। গৌর গদাধর, গদাধর প্রাণনাথ লক্ষ্মী বিষ্ণু প্রিয়াপতি। প্রভু নিত্য করিতে গদাধরের হাত ধরিয়া উঠিতেন, বসতে গেলেও গদাধরের হাত ধরে বসতেন, ভোজন করতে গেলেও গদাধরকে নিয়ে ভোজনে বসতেন, শয়ন করতে গেলেও গদাধরকে নিয়েই শয়ন করতেন। এমনকি ভ্রমণ পর্যটনে গেলেও গদাধরকে সঙ্গে নিয়েই পর্যটন করতেন। গদাধর প্রভুর সেবক অনুক্ষণে, সকলেই মনেহের দাস্য ভাব ছিল মনে।
তাই নিত্যানন্দ অবধূত স্বভাবে আসল, আর চৈতন্যের দাস্য প্রেমী হইলা পাগল। শ্রীবাস হরিদাস, রামদাস গদাধর, মুরারি মুকুন্দ চন্দ্রশেখর বক্রেশ্বর, এইসব পণ্ডিত লোক পরম মহত্ব, চৈতন্যের দাস সবার করেন উন্মুক্ত। কৃষ্ণ প্রেমে এই এক অপূর্ব প্রভাব, গুরু সম লঘুকেও করায় দাস্য ভাব। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য অদ্বৈত তিনজন, শ্রী গদাধর শ্রীবাস আদি যত ভক্তগণ, সবাকার পাদপদ্মে কোটি নমস্কার। জয়িতে তৈচে কহি কিছু গদাধরের বিহার। জয় জয় গদাধর, জয় শ্রীনিবাস, জয় মুকুন্দ বাসুদেব, জয় হরিদাস, জয় দামোদর স্বরূপ, জয় মুরারি গুপ্ত। এইসব চণ্ডোদয়ের তমু কইলে লুপ্ত। পণ্ডিত গোস্বামী আদি যাহার যেই রস, সেই রসে প্রভু হন তার বশ। ছিল গদাধর পণ্ডিত গোস্বামীর ভাব ছিল মধুর ভাব। যিনি সেই ভাবের ভক্ত, শ্রীমৎ মহাপ্রভু তাহার সেই ভাবে আস্বাদন করিয়া তাহার সেই ভাবোচিত সেবা দ্বারা তিনি বশীভূত হইতেন। গদাধর পণ্ডিত মহাপ্রভু হয়েই ধীরে ধীরে বড় হয়েছেন। মহাপ্রভু এবার নিজেই সংস্কৃত টুল খুলেছেন। সেই সময়ে ঈশ্বরপুরী এসে উপস্থিত হলেন নবদ্বীপে। কোন এক সময়ে ঈশ্বরপুরী শ্রীকৃষ্ণ লীলামৃত নামক একখানি গ্রন্থ রচনা করেছিলেন। তিনি গ্রন্থটি কোথায় কোথায় ভুল আছে সেটা দেখাইবার জন্য এসেছিলেন নিমাই পণ্ডিতের দ্বারা শোধন করাবেন বলে। গোপীনাথ আচার্যের গৃহীতে তিনি অবস্থান করেছেন গুপ্তভাবে। 1 মাস যাবৎ সেই গ্রন্থ পাঠ করেছেন সেখানে। গদাধর পণ্ডিত প্রতিদিন গিয়ে ঈশ্বরপুরীর বদন হইতে এই কৃষ্ণ লীলামৃত গ্রন্থ আস্বাদন করেছিলেন। গদাধর পণ্ডিত দেখি প্রেম জল, বড় প্রীতি বাসে তান্ডে বৈষ্ণব সকল। কৃষ্ণলীলা শ্রবণ করতেন আর কান্না করতেন গদাধর। শিশু হইতে এই সংসারে বিরক্তি বড় মনে, ঈশ্বরপুরী স্নেহ করেন অতি যতনে। গদাধর পণ্ডিত ছোটবেলা থেকেই সংসারের প্রতি বিরক্ত, এই জন্য ঈশ্বরপুরীও তিনাকে খুব প্রীতি করেন। পুঁথি পরায়েন নাম কৃষ্ণ লীলামৃত, গদাধর পণ্ডিতে আপনি কৃতত্ব। গদাধর পণ্ডিতকে যখন পড়াতেন তিনি নিজেকে কৃতার্থ মনে করতেন। পড়াইয়া পাঠিকা ঠাকুর সন্ধ্যাকালে ঈশ্বরপুরী নমস্কারী চলে যায় ঘরে। এইভাবে গদাধর পণ্ডিত পড়তেন। অবশেষে ঈশ্বরপুরীর সঙ্গে মহাপ্রভু সাক্ষাৎ হয়েছিল এবং মহাপ্রভু বললেন, আপনার মতো বৈষ্ণবের যে গ্রন্থ লিখেছে তাতে যে দোষ দেখবে সে মহা অপরাধী হবে। এই জন্য ঈশ্বরপুরীর গ্রন্থেতে মহাপ্রভু কোনো দোষ দেখতে গেলেন না, ধরতেও গেলেন না। অতঃপর একদিন মহাপ্রভু অদ্বৈত প্রভুর বাড়িতে গিয়েছিলেন, সঙ্গে গদাধর পণ্ডিত গিয়েছিলেন। একদিন প্রভু গদাধর করি সঙ্গে অদ্বৈত দেখিতে প্রভু চলিলেন রঙ্গে। অদ্বৈত দেখিতে গিয়া প্রভু দুইজন বসিয়া করেন জল তুলসী সেবন।
দুই ভুজ আপসলিয়া বলে হরিবল, ক্ষণে হাসে ক্ষণে কাঁদে অর্চন পাশট। মহামত্ত সিংহনাদে করে হে হুঙ্কার, ক্রুধ দেখি যেন মহারুদ্র অবতার। অদ্বৈত দেখিবা মাত্র প্রভু বিশ্বম্বর, পড়িলা মূর্ছিত হইয়া পৃথিবী উপর। অদ্বৈত প্রভু তিনার সেবিত বিগ্রহ মদন মোহনকে সেবা পূজা দিচ্ছেন, মদন গোপালকে সেবা পূজা করতেছেন। মহাপ্রভু সেই সময়ে গিয়েছিলেন। অদ্বৈতের প্রেম প্রীতি ভাবভঙ্গি দেখে মহাপ্রভু মূর্ছিত হয়ে পড়ে গিয়েছিল। তখন অদ্বৈত প্রভু সেখান থেকে উঠে মহাপ্রভুর চরণে ফুল তুলসী দিয়ে পূজা করলেন। মহাপ্রভু তখন বাহ্য জ্ঞান ছিল না। তো গদাধর পণ্ডিত বলছে, কি আপনি আপনার শালগ্রামের পূজা, আপনার মদন গোপালের পূজা ছেড়ে দিয়ে এসে এই বিশ্বাম্বরকে পূজা করছে কেন, নিমাইকে পূজা করতেছে কেন ফুল তুলসী দিয়ে, গঙ্গা জল দিয়ে? হাসিয়া অদ্বৈত বলে, গদাধর রে বচন, গদাধর এই বালক জানিবে তুমি কত? তুমি যার সঙ্গে উঠছ বসছ খাইছ ঘুরছ, তিনি কে তুমি এখনো জানতে পারলে না? এই মহাপ্রভুকে তুমি আর কবে জানবে? এইভাবে গদাধর পণ্ডিতকে অদ্বৈত আচার্য প্রভু বলতেন। আর মহাপ্রভু সর্বদা তো নিজেকে লুকিয়ে রাখতেন, তিনি যে স্বয়ং ভগবান এটা যাতে প্রকাশ না হয় এই জন্য লুকিয়ে রাখতেন। কিন্তু প্রকাশ হলো মহাপ্রভু যখন গয়া হইতে দীক্ষা নিয়ে আসলেন। গয়াতে গিয়েছিলেন পিতৃশ্রাদ্ধ করার জন্য, আর সেখানে যাওয়ার পরে ঈশ্বরপুরীর কাছ থেকে যখন দীক্ষা নিয়ে আসলেন, তখন তিনি তো পরম বৈষ্ণব হয়ে গেলেন। মহাপ্রভু আসার পরে সমস্ত নবদ্বীপবাসী ভক্তদেরকে আহ্বান করলেন, তাদেরকে দণ্ডবোধ করলেন, প্রণাম করলেন এবং বললেন যে আজকে সন্ধ্যার পরে শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়িতে আপনারা সবাই আসবেন, সেখানে আপনাদেরকে নিয়ে বিশেষ কথা আছে। গদাধর চিন্তা করলেন, আমার তো সেখানে নিমন্ত্রণ নাই, তাহলে তো আমি যাব না, বিনা নিমন্ত্রণে যেতে নাই। কিন্তু মহাপ্রভু তাদের সঙ্গে কি আলাপ করবেন, গয়াতে কিভাবে গিয়েছেন, কিভাবে গয়া থেকে ফিরে এসেছেন, গয়ার গদাধরের পাদপদ্ম দেখতে কেমন, ঈশ্বরপুরীর কাছে কিভাবে দীক্ষা নিয়েছেন, এত অনেক গুরুত্বপূর্ণ কথাগুলা বলবেন। এখন বিনা নিমন্ত্রণে আমি বা সেখানে যাই বা কেমন করে শোনার জন্য, আর না শুনলেও হৃদয়টা শান্তি লাভ করতে পারছে না। এই জন্য তিনি কি করলেন, গিয়ে ওই শুক্লাম্বর ব্রহ্মচারীর ঘরের ভিতরে গিয়ে ঢুকে লুকিয়ে রইলেন। মহাপ্রভু তো বাইরে বসে সবার সঙ্গে ইষ্টগুষ্টি করতেছেন। গদাধর যতই মহাপ্রভু লীলা কথা শ্রবণ করতেছেন ততই তিনি কান্না করতেছেন। অবশেষে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, কি ভিতরে বসে কে কান্না করতেছে? ভক্তগণ বললেন, তোমার গদাধর ভিতরে বসে কান্না করতেছে। মহাপ্রভু বললেন, গদাধর তুমি তো ভাগ্যবান, তুমি ছোটবেলা হইতেই হরিভজন করে যাচ্ছ, আর আমি বিদ্যারসে আমার জীবনের 20টি বৎসর চলে গেল, 20 বৎসর আমার হরিভজন করা হয় নাই, তুমি তো আমার থেকে অনেক ভাগ্যবান। এইভাবে গদাধরকে জড়িয়ে ধরে মহাপ্রভু গদাধরকে ভক্তি দান করেছিলেন। শিবাস পণ্ডিতের বাড়িতে কুন্দ পুষ্পের একটি বিশাল বড় ঝাড় ছিল। সেই ফুল গাছের মধ্যে এত পর্যাপ্ত পরিমাণের ফুল ফুটত
যে নবদ্বীপের যত বৈষ্ণবগণ আছেন সকলেই সেই ফুল গাছ থেকে গিয়ে ফুল তুলতেন। একদিন গদাধর পণ্ডিত তাদের সঙ্গে ফুল তুলিতেছেন। এমন সময়ে শ্রীমান পণ্ডিত বলছেন, তোমরা কি শুনেছ নিমাই পণ্ডিত পরম বৈষ্ণব হয়ে গিয়েছেন? গয়া হইতে আসিবার পর হইতে তিনার সমস্ত পরিবর্তন হয়েছে। আমরা গতকালকে ওনার সঙ্গে দেখা করে এসেছি। আমরা কয়েকজনকে দেখি তিনি এসে চরণে ধরে দণ্ডবত প্রণাম করলেন। আহা, সত্যি নিমাই পণ্ডিত আজ পরম বৈষ্ণব হইয়া আছেন। তিনি আমাদেরকে বলিয়াছেন, অদ্য 8 ঘটিকায় শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়িতে যাওয়ার জন্য বিশেষ কথা আছে। গদাধর পণ্ডিত চিন্তা করলেন, আমার তো সেখানে যাওয়ার অনুমতি মহাপ্রভু দেন নাই, তবে আমি কি করে সেখানে যাই, আর কেমন করি বা মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি। অবশেষে গদাধর পণ্ডিত এই শুক্লাম্বর ব্রহ্মচারীর বাড়িতে ভিতরে গিয়ে ঢুকে লুকিয়ে রয়েছিলেন। এদিকে মুরারি, সদাশিব আদি অনেক বৈষ্ণবগণ আঙ্গিনায় বসে মহাপ্রভুর অপেক্ষা করতেছেন। ইতস্ত মধ্যেই মহাপ্রভু আসিয়া উপস্থিত হইলেন এবং কৃষ্ণ কথা বলিতে লাগিলেন। আহা কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলায় পরি গোরা, ধুলায় দূষরিত অঙ্গ দু নয়নে বহি ধারা, ক্ষণিক চেতন পায় ক্ষণিক আওয়ায় কৃষ্ণ নাই, এই বলিয়া কোথা দিয়া লুকাইলে মন চূড়া, কোন ঠাই, এরকম বলতে শুরু করলেন। মহাপ্রভু মুরারির গলা ধরিয়া বলিতে লাগিলেন, ও মুরারি, কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ ভজন করো। ওই নাক টিপা টিপি যুগশাস্ত্র ছেড়ে দাও, কৃষ্ণ ভজন করো। শ্রীকৃষ্ণ কি ভজবে না? শুধু প্রাণায়াম আর যোগ ব্যায়ামই করে যাবে? মুরারি, কৃষ্ণ আমার বড়ই মধুর। অহে সদাশিব, তুমি আমি দুজনে কৃষ্ণ ভজন করিব, আসো আমার কাছে। এমন সময় মহাপ্রভুর কর্ণকুরে একটি রুদনের ধ্বনি আসলো। কর্ণ পাতিয়া শুনলেন যে ঘরের ভিতর থেকে কেউ যেন কাঁদিতেছে। তখন প্রভুর একটুকু বাহ্য হইল, তাই বলিলেন, এই ঘরের ভিতরে যে কাঁদতেছে উনি কে? মুরারি বলিলেন, প্রভু তোমার গদাধর, তোমার গদাধর। ইহার অর্থ এই যে গদাধর নিমাইয়ের ছায়ার মতন সর্বদা ঘুরে বেড়াতেন, সর্বদা অবস্থান করতেন। গদাধর প্রাণনাথ শ্রীচৈতন্য মহাপ্রভু গদাধর সহপ্রীত গীতবাদ্য পরায়ণা। যখন নিমাই গদাধর সম্বোধন করিয়া বাহির হইতে বলিলেন, গদাধর তুমি ধন্য, তুমি তোমার জন্ম সার্থক করিয়াছ, তুমি শিশুকাল হইতে কৃষ্ণ ভজন করিয়াছ, আমার জীবনটা কেবল বিদ্যারসেই গেল। কথাটা শুনিয়া গদাধর আসিয়া নিমাইয়ের চরণে পড়িলেন। নিমাই বলিলেন, গদাধর, আমি কৃষ্ণকে পাইয়াছিলাম,
কিন্তু নিজ কর্ম দোষে আমি হারাইলাম। আমার যে কি দুঃখ তাহা বলিব কার কাছে, বলার মতো শোনার মতো লোক নেই। আমার হৃদয়টা যেন বিদর্ণ হয়ে যাচ্ছে। এই বলে প্রভু মূর্ছিত হয়ে পড়ে গেলেন। সন্ধ্যাকালে মূর্ছা ভঙ্গ হইলে মুরারিগুপ্ত এবং গদাধর প্রভুকে নিজ বাড়িতে নিয়ে গেলেন, সচিমায়ের হাতে সমর্পণ করলেন। মহাপ্রভু গয়া হইতে কৃষ্ণ প্রেম আনিয়া সবাইকে বিতরণ করিয়াছিলেন। গদাধর দিবানিশি নিমাইয়ের সাথী নিমাইয়ের বিছানায় একসঙ্গে শয়ন করিতেন। পান তাম্বুল সাজাইয়া মহাপ্রভুকে দিতেন। তালপাতার বিজন দিয়ে মহাপ্রভুকে বাতাস করিতেন, আর মহাপ্রভুর পদতলেই তিনি শয়ন করিয়া থাকিতেন। এই জন্যই শাস্ত্রে বলছেন, গৌরাঙ্গ গোপিকা ভর্তা রাধা রূপ গদাধর, গদাধর প্রিয় প্রভু ভক্ত ভাবশ্চ ভক্তিদ। মহাপ্রভু যেন গোপিকা ভর্তা স্বয়ং শ্রীকৃষ্ণ, আর রাধারানী হলেন গদাধর। একদিন গদাধর আর মহাপ্রভু শয়ন করিয়াছেন। বিষ্ণুপ্রিয়া বড় দুঃখ পেতেন, কারণ তিনি মহাপ্রভুর সঙ্গে শয়ন করার সময় বা সুযোগ পেতেন না। সর্বদা গদাধর পণ্ডিত থাকতেন মহাপ্রভুর সঙ্গে। শয়ন করিয়াছেন, হঠাৎ গদাধর প্রভু চরণে ধরিয়া কাঁদিয়া পড়িলেন। মহাপ্রভু বলছেন, কি হলো গদাধর, তুমি কাঁদছো কেন, কাঁদছো কেন? গদাধর বলছেন, তোমার কৃপায় ত্রিজগৎ উদ্ধার হয়ে গেল, আমি কি একাই কৃষ্ণ প্রেম হইতে বঞ্চিত থাকিব? তাহাতে মহাপ্রভু হাসিয়ে বলছেন, আহা, আচ্ছা আচ্ছা, তুমিও কৃষ্ণ প্রেম পাইবে। কল্য প্রত্যুষে তুমি যে গঙ্গা স্নান করিবে, অমনি কৃষ্ণ প্রেম তোমার দেহে উদয় হইবে। কথাটা শুনে গদাধরের আনন্দের সীমা রইল না, তিনার নিদ্রা চলে গেল। ভোরবেলা উঠেই তিনি গঙ্গা স্নান করার জন্য গঙ্গাতে গিয়ে উপস্থিত হলেন। অতিহিষ্ট মনে স্নান করি গঙ্গা জলে, প্রেমায় আবশ্য তনু টলমল করে। গদাধর আসিয়া গলার বসনে দিয়া শ্রী গৌরাঙ্গে চরণে শির লুটাইয়া প্রণাম করিলেন। মহাপ্রভু হাসিয়া বলিলেন, গদাধর, পাইয়াছ তো প্রেম ভক্তি? গদাধর নয়ন জলে প্রভুর চরণ ধৌত করিয়া দিলেন। এইরূপে মহাপ্রভুর কৃপায় গদাধর পণ্ডিত কৃষ্ণ প্রেম পাইয়াছিলেন। যখন নিমাই পণ্ডিত নৃত্য করিতেন, তখন গদাধরকেই হস্তে ধরিয়া তিনি নৃত্য করিতেন। গদাধর অমনি আনন্দে হেলিয়ে মহাপ্রভুর গায়ে পড়িতেন, যেভাবে রাধারানী কৃষ্ণের স্কন্দেতে মাথা দিয়ে পড়তেন। গদাধর নিত্য গীত মহাল্লাদ মহাপ্রভু ভক্ত বৃন্দ সমাযুক্ত নিত্য গীত মহোৎসব। গদাধরের এই সমস্ত কার্যকলাপ দেখিয়া শ্রীমতী বিষ্ণুপ্রিয়া কখনো কখনো মন খারাপ করে বসে থাকতেন। গদাধর সর্বদা প্রভুর আজ্ঞা পালন করেন, প্রভুর সেবা করেন। আর
বিষ্ণুপ্রিয়া দেবী দিন দিন সেবা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছেন, সেবার সুযোগ পাচ্ছেন না, সেবা করার সময় পাচ্ছেন না। প্রভুর মুখের দিকে তাকাইয়া বিষ্ণুপ্রিয়া দেবী গদাধরকে কিছু বলতেন না, বা বলার মতো সাহসও পেতেন না। শুধু খালি ভাবতেন। প্রভুর নিকটে কৃষ্ণ প্রেম চাহিয়া এটাও বিষ্ণুপ্রিয়া দেবীর সাহস হইত না বলার মতন। যাই হোক, দেখতে দেখতে বেশ কিছুদিন গত হয়ে গেল। একদিন মহাপ্রভু শিবাসঙ্গনে সংকীর্তন ও নৃত্য গীত করিতেছেন। করতে করতে মহাপ্রভু ভাবাবিষ্ট হইয়া গিয়েছেন। আর মহাপ্রভু বারবার একটা কথাই বলতেছেন, পুণ্ডরীক আরে মোর বাপের বন্ধু রে, কবে মো দেখিব তোমা আরে রে বাপ রে। ওই দিন মুকুন্দ দত্ত গদাধরও সেখানে উপস্থিত ছিলেন। সকল ভক্তগণ তখন জিজ্ঞাসা করলেন, প্রভু পুণ্ডরীক বিদ্যানিধি আবার কে? মহাপ্রভু বলিলেন, তিনি চট্টগ্রাম নিবাসী পরম বৈষ্ণব। বর্তমানে যে বাংলাদেশ আমাদের চট্টগ্রাম বিভাগ শহর আছে, সেখান থেকে 18 কিলোমিটার দূরে, মানে 18 কিলোমিটার উত্তরে হাটাহাজারি থানার 3 কিলোমিটার দূরে মেঘলা গ্রামে মাঘ মাসের শুক্ল পঞ্চমীতে আবির্ভূত হইয়াছিলেন এই পুণ্ডরীক বিদ্যানিধি। তাহার পিতার নাম ছিল বানেশ্বর বা শুক্লাম্বর ব্রহ্মচারী। মাতার নাম ছিল গঙ্গা দেবী এবং পত্নীর নাম ছিল রত্নাবতী। তাহারা বারেন্দ্র শ্রেণীয় ব্রাহ্মণ ছিলেন। তিনি শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর শিষ্য ছিলেন। তিনি তো পূর্বজন্মে ব্রজলীলায় বিশ্বভানু মহারাজ ছিলেন, রাধারানীর পিতা। তিনি আজ অল্প কিছু দিন পরে এই নবদ্বীপে আসবেন, বাস করবেন, এবং তিনি পরম বৈষ্ণব। তাহার বেশভূষা দেখলে কিন্তু লোকে বুঝতে পারবে না তিনি বৈষ্ণব বলে। তবে অপেক্ষা করো, বেশ কিছু দিনের পরেই পুণ্ডরীক বিদ্যানিধি আসবেন নবদ্বীপে। যাই হোক, এই ঘটনার কয়েকদিন পরেই পুণ্ডরীক বিদ্যানিধি নবদ্বীপে আসলেন এবং তিনি নবদ্বীপে গুপ্তভাবে অবস্থান করিতে লাগিলেন। সঙ্গে অনেক ব্রাহ্মণগণ ছিল, অনেক শিষ্যগণও ছিলেন। ক্রমে ক্রমে মুকুন্দ দত্তের কানে এই সংবাদ গিয়ে পৌঁছিল যে তিনার পূর্বাশ্রমের পূর্ববাড়ি চট্টগ্রাম ছিল, তো এই জন্য তার কাছে সংবাদ এসেছে। বহুদিনের পুরাতন পরিচয়ও ছিল মুকুন্দর সঙ্গে পুণ্ডরীক বিদ্যানিধির। তাই মুকুন্দ দত্ত ভাবলেন, মহাপ্রভুর সঙ্গে পুণ্ডরীকের একটু পরিচয় করিয়ে দিব, তাহলে আরো ভালো হইবে। অতঃপর মুকুন্দ গিয়ে বাসুদেব দত্তকে জানাইলেন, বললেন, চলো চলো ভাই, একজন পরম বৈষ্ণব এসেছেন, দেখবে তো চলো। ওখানে নিমন্ত্রণ দেওয়ার পরে মুকুন্দ গেলেন গদাধর পণ্ডিতের গৃহে এবং গদাধরকেও সেই কথা বললেন, কারণ গদাধরের সহিত তার অত্যন্ত অন্তরঙ্গ ছিল প্রণয়। সুতরাং তাকে বলিলেন, ভাই, আমাদের গ্রামে একজন পরম বৈষ্ণব এসে উপস্থিত হয়েছেন,
আমাদের গ্রাম হইতে একজন পরম বৈষ্ণব এসে উপস্থিত হয়েছেন নবদ্বীপ ধামে। যদি দেখতে চাও তাহলে চলো। বৈষ্ণব দেখিতে বাঞ্ছ তুমি মনে, তাহার নাম বলিব আমি শুনো সাবধানে। গদাধর পণ্ডিত, তুমি তো বৈষ্ণব দেখার জন্য খুব উল্লাসিত, খুব বাঞ্ছা করো। চলো আজকে একজন পরম বৈষ্ণবকে তোমার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেব। চাটিগ্রামে জন্ম বিপ্র পরম পণ্ডিত, পুণ্ডরিক বিদ্যানিধি নামে অভিহিত। মহাপ্রভু যাকে বাপ বাপ বলে ডেকেছিলেন, সেই পুণ্ডরিক বিদ্যানিধি নবদ্বীপে এসে উপস্থিত হয়েছেন। কিন্তু এখন পর্যন্ত নবদ্বীপের লোক জানে না। বৈষ্ণব সমাজে ইহা কেহই নাকি জানে। সবে মাত্র তোমাকে জানাইলাম এই ক্ষণে। অতএব দর্শন করতে যাও যদি, চলো। সেই পরম বৈষ্ণবকে আজ দেখার জন্য গদাধর পণ্ডিত, মুকুন্দ দত্ত আরো অন্যান্য বৈষ্ণবগণ রওনা হয়েছিল। যাওয়ার পরে দেখেন যে পুণ্ডরিক বিদ্যানিধি খুব সুন্দর কলেবর মানুষ, যেন একজন রাজপুত্র মতন চেহারা। তিনার পালঙ্গের উপর খট্টায় দুগ্ধ ফেননিত শয্যা, চারিপাশে বালিশ, তাহার মধ্যস্থানে তিনি বসেছেন। জ্যৈষ্ঠ মাসের অতি গরম, তাই দুই পাশে দুজন ভৃত্য ময়ূরপুচ্ছ দিয়ে তিনাকে বাতাস করিতেছেন। তিনি পান তাম্বুল চর্বণ করিতেছেন, ভক্তিমার্গের কথাও পরিবেশন করিতেছেন ভক্তদের নিকটে। তাম্বুল রস ফেলার জন্য, পিক ফেলার জন্য পিকদানিও আছে। দিব্য গন্ধেতে যেন পুরা গৃহটা আমোদিত হয়ে আছে। গদাধর পণ্ডিত এবং মুকুন্দ ঠাকুর দত্ত তারা এবার ওই গৃহের ভিতরে গিয়ে প্রবেশ করলেন এবং দণ্ডবত প্রণাম করে এক পাশে বসে হরিকথা শ্রবণ করতে লাগলেন। বিদ্যানিধিও অতি আদরের সহিত, অর্থাৎ পুণ্ডরিক বিদ্যানিধি অতি আদরের সহিত মুকুন্দ দত্তকে বলিলেন, কি হে মুকুন্দ দত্ত, তোমার পাশে যে বসে আছে ওই ছেলেটিকে, যতই তাকে দেখতেছি ততই তার প্রতি আমি আকৃষ্ট হয়ে পড়েছি। মুকুন্দ বললেন, এর নাম গদাধর। মুকুন্দ বলেন, শ্রী গদাধর নাম। শিশু হইতেই সংসারে বিরক্ত ভাগ্যবান, মাধব মিশ্রের পুত্র কহি ব্যবহারে, সকল বৈষ্ণব ভালোবাসেন ইহারে। ভক্তিপথে রত সঙ্গ ভক্তের সহিত, শুনিয়া তোমার নাম আইলা দেখিত। সবেমাত্র ন্যায় পড়া সমাপ্ত হইয়াছে। বয়স এখন 22 বৎসর চলতেছে। নিমাই পণ্ডিতের একেবারে প্রিয় বন্ধু। এই গদাধর পণ্ডিত আজীবন ব্রহ্মচর্য পালন করে যাচ্ছেন আকুমার। তিনি বিবাহ করেন নাই, শিশুকাল হইতে হরিভজন করে আসতেছেন। তাহা শুনে বিদ্যানিধি অনিমেষ নয়নে গদাধরের প্রতি নিরীক্ষণ করিতে লাগিলেন। গদাধর পণ্ডিত বক্র নয়নে মধ্যে মধ্যে পুণ্ডরিক বিদ্যানিধিকে দেখতে লাগিলেন। কিন্তু যতই দেখতেছেন ততই
দেখার আরো অভিপ্রায় হইতেছে। অতঃপর কি হয়েছে, গদাধর পণ্ডিতের মনটা একটু নারাজ হয়ে গেল, বেজার হয়ে গেল। তিনি যখন পান তাম্বুল খাচ্ছেন, পিক ফেলতেছেন এই দৃশ্য দেখে। কারণ গদাধর পণ্ডিত তো চিরদিন হইতে বিষয়ের প্রতি বৈরাগ্য। সুতরাং গদাধর পণ্ডিত যখন দেখলেন যে পুণ্ডরিক বিদ্যানিধির ঘাড় পর্যন্ত লম্বা চুল মাথার মধ্যে, সুগন্ধি আমলকি তেল মাথার মধ্যে মাখতেছে, সুন্দর সেন্ট, লম্বা চিরুনি দিয়ে মাথা আছড়াচ্ছেন, প্রকাণ্ড পানের বাটা পাশে আছে, একটু পরপরই সেই পানের বাটার থেকে পান বের করছেন, খাচ্ছেন, তাহা মুহুমুহু চর্বণ করিতেছেন, আবার হরিকথাও পরিবেশন করিতেছেন। মধ্যে মধ্যে পিকদানির মধ্যে পিকও ফেলতেছেন, আবার ভক্তি লাভের উপায় গুলাও লোকের কাছে প্রকাশ করে বলতেছেন। গদাধর মনে মনে ভাবছেন, এ আবার কেমন বৈষ্ণব, ভালো ভক্ত দেখিতে আসলাম, আর এখন যা দেখতেছি তাতে মনে হচ্ছে এখান থেকে পালিয়ে গেলেই বাঁচি। ভালোই বৈষ্ণব বিষয়ীর বেশ, দৈব্য ভোগ, দৈব্য ভাস, দৈব্য গন্ধ ক্লেশ। শুনিয়া তো ভালো ভক্তি আছিল ইহানে, আছিল যে ভক্তি সেই গেল দর্শনে। গদাধরের ভাব মুকুন্দ ঠাকুর বুঝতে পারে, মনে মনে হাসছেন। পরে পুণ্ডরিক বিদ্যানিধির গৌরব দেখাইবার নিমিত্ত শ্রীমৎ ভাগবত হইতে শ্রীকৃষ্ণের গুণানুবাদ একটি শ্লোক উচ্চস্বরে কীর্তন করেছিলেন। গদাধরের অপরাধ হয়ে গিয়েছিল সেখানে পুণ্ডরিক বিদ্যানিধির চরণে। অতএব কোনো সাধু যদি পান তাম্বুল খায়, আমাদের নিন্দা করা উচিত নয়। এই স্থান থেকে আমাদের এটাই শিক্ষণীয়। তিনি যা করছেন তুমি তা করিও না, তিনি যা বলছেন তা তুমি শুনো। গদাধর পণ্ডিতের হয়ে গেল অপরাধ, তিনি উঠে যাবেন, কথা শেষ না হলে যেতেও পারেন না, ইটিস পুলিশ করতে শুরু করেছেন। মুকুন্দ তখন বুঝতে পারছেন গদাধরের মনের ভাব, যে এত বড় একজন পরম বৈষ্ণবের প্রতি গদাধরে অনাদর এসে গেছে। বিষয়ী ভাব দর্শন করে, কিন্তু এই সমস্ত তো বাহ্যিক, তিনার অন্তরে যে ভক্তি আছে সেটা তো গদাধর দেখল না। অতএব পুণ্ডরিক বিদ্যানিধির ভিতরের ভক্তিটাকে আমি একটু বাইরে প্রকাশ করে দেখাই গদাধরের মন ফিরে কিনা। এই জন্য মুকুন্দ কি করলেন, উচ্চস্বরে একটি ভাগবতের শ্লোক বললেন। ভাগবত 3য় অধ্যায় 3য় স্কন্ধের 2য় অধ্যায়ের 23 নম্বর শ্লোক বললেন। অহো বকিস্তা জং স্তংকালকূট জিজ্ঞাংসয়াপায়ত অপি সাধবি লোভে গতিং ধৃত্তা চিত্তং তত্ত্বন্যাম কং বা দয়ালু শরণং ব্রজেমঃ। পতুনালোক বালঘাতকাং রক্ষাসি রুধির নাশানা জিজ্ঞাংস্তমাপি হরেরস্তনং দদাপি সদ্গতিঃ। ওহো, শ্রীকৃষ্ণ কি আশ্চর্য লীলা, শ্রীকৃষ্ণের কি আশ্চর্য কৃপা দেখো।
যে পুতনা রাক্ষসনী শ্রীকৃষ্ণকে হত্যা করার অভিপ্রায় নিয়ে এসেছিল, পুতনা রাক্ষসনী স্বীয় স্তনযুগলে কালকূট নামক তীব্র বিষ লেপন করে এসেছিল। শ্রীকৃষ্ণকে মারার জন্য শ্রীকৃষ্ণের মুখে সেই বিষযুক্ত স্তন প্রদান করেছিল। তবু দয়ালু শ্রীকৃষ্ণ তাহাকে অম্বিকা ও কিলিম্বা নামক দুই ধাত্রীর উপযোগিনী মাতৃগতি দিয়ে নিত্য গোলকধামে পাঠিয়ে দিয়েছিলেন। সেই পরম দয়ালু শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য কোন দেবতার শরণাপন্ন হইব? এই সংসারে শ্রীকৃষ্ণের মতন দয়ালু আর কেহই নাই। এই শ্লোক শুনিবা মাত্রই পুণ্ডরিক বিদ্যানিধি হা কৃষ্ণ বলে উঠে নৃত্য করতে শুরু করলেন, আর শেষে ধুলায় মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কিভাবে তিনার হৃদয়ের মধ্যে সেই কৃষ্ণ প্রেম ছিল সেটা সেখানে প্রকাশ হয়ে গেল। শুনিলে মাত্র ভক্তি যুগের স্তম্ভন, বিদ্যানিধি লাগিলেন করিতে ক্রুন্দন। নয়নে অপূর্ব বহে শ্রী অঙ্গধারা, যেন গঙ্গা দেবী হইলেন আজ অবতারা। পুণ্ডরিক বিদ্যানিধির দেখে একসঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়ে গেল, অথচ গদাধর পণ্ডিতের দেখে হয় নাই। অশ্রু কম্প সেদ মূর্ছা পুলক হুঙ্কার, এককালে সব সাত্ত্বিক ভাব হইল অবতার। আর পুণ্ডরিক বিদ্যানিধির সাথে একটা কথা বলে চিৎকার করছে, হা কৃষ্ণ 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 বলি তিনি লাগিলা গর্জিতে, স্থির হইতে না পারিলা পড়িলা ভূমি তলে। তখন আস্তে আস্তে মুকুন্দ দৌড়ে গিয়ে পুণ্ডরিক বিদ্যানিধিকে তুলে নিলেন। দেখতে দেখতে সবাই সেখানে উপস্থিত হলেন। গদাধর পণ্ডিত সেখানে গেলেন, বিদ্যানিধিকে ধরে শান্তপ্রীত করতে লাগিলেন। বিদ্যানিধি চেতন পাইয়া দাস্যভাবে অতি কাতরে রুদন করিয়া ধুলায় গড়াগড়ি দিতে লাগিলেন। বিদ্যানিধি শ্রীকৃষ্ণকে সম্বোধন করিয়া কাঁদতে লাগিলেন। শ্রীকৃষ্ণ ঠাকুর মোর, কৃষ্ণ মোর প্রাণ, মোরে সে করিল কাষ্ঠ পাষাণ সমান। মোর প্রাণের ঠাকুর কোথায় গেলেন শ্রীহরি, কোথায় গেলেন হে কৃষ্ণ? হায় হায়, আমি বঞ্চিত হইলাম কৃষ্ণ দর্শন হইতে। হে কৃষ্ণ, হে পিত, হে আমার বাপের ঠাকুর, আমার মতো দীনহীনকে তুমি কবে উদ্ধার করবে? হে কাঙ্গালের ঠাকুর, আমার কঠিন হৃদয়ে ভক্তি লেশমাত্র নাই, আমার চিত্ত তোমাতে লাগে না। তাই বলে প্রভু তুমি আমাকে ত্যাগ করে দিও না। এইভাবে তিনি বলতে বলতে কাঁদতে শুরু করেছেন, আর ধুলায় গড়াগড়ি দিচ্ছেন। 10 জনে ধরেও তাকে রাখতে পারছেন না। গদাধর দেখলেন এত বড় আশ্চর্য পরিধানের এত উত্তম বহুমূল্য ধুতি যেন ধুলায় লেটপট করে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কোনো হুঁশ নেই। একটু আগে দেখলাম যে সুগন্ধে লিপ্ত চাচুর কেশ, আর এখন দেখি সেই সুগন্ধি লিপ্ত চাচুর কেশ ধুলার মধ্যে গড়াগড়ি মাখামাখি খাচ্ছে। আর সেই রূপবান পুরুষ এখন বিদ্যানিধি ধুলায় গড়াগড়ি দিচ্ছেন। গদাধর তখন বুঝতে পারলেন যে মস্তকের সুগন্ধি তৈল যে দিয়েছিলেন সেটা দেখে তো আমি কটূক্তি করেছিলাম, মনে মনে দুরুক্তি ভেবেছিলাম।
তাহলে আমি যে তিনাকে অবজ্ঞা করেছি, এত আমার পরম অপরাধ হয়ে গেছে। তিনি যে পরম বৈষ্ণব, বাইরের সাংসারিক ব্যবহার দেখে তো বোঝা গেল না। হেনই মহাশয়কে আমি অবজ্ঞা করিনি, কোন বা অশুভ ক্ষণে দেখিতে আইনি। কেনই বা এই সময় আসলাম দেখার জন্য? যদি এইগুলা না দেখতাম তাহলে তিনার প্রতি আমার অসূয়া ভাবটা আসতো না। অতএব গদাধর পণ্ডিত মুকুন্দ ঠাকুরের হাত ধরে বললেন, মুকুন্দ, তুমি তো আমার বন্ধু, তুমি আমার একটা কাজ করো। মুকুন্দ, আমার তুমি করিলে বন্ধু কার্য, দেখাইলে বিদ্যানিধি বৈষ্ণব আচার্য। তুমি বৈষ্ণব দেখাইলে, কিন্তু আমি বৈষ্ণবকে বিষয়ী জ্ঞানে হেয় করলাম। এই মতো বৈষ্ণব কিবা আছে ত্রিভুবনে, ত্রিলোক পবিত্র করে যাহার দর্শনে। কিন্তু হে পরম বন্ধু মুকুন্দ, আমি তো বিদ্যানিধির চরণে গুরুতর অপরাধ করিয়াছি, সুতরাং কিসে মুক্তি পাইব? আমি উহার বাহ্য ব্যবহার দর্শন করিয়া, আমি উহার বাহ্য ভোগ বিলাস দর্শন করিয়া উহাকে মনে মনে অবজ্ঞা করিয়াছি, নিন্দা করিয়াছি। এখন যদি আমি উনার নিকটে ক্ষমা প্রার্থনা করি, তবে কি তিনি আমাকে ক্ষমা করবেন? এটাও একটা চিন্তার বিষয়। মুকুন্দ, তুমি একটু আমার হয়ে বলো না ক্ষমা করার জন্য। কেউ কেউ বলেন যে গদাধর পণ্ডিত সেখান থেকে এসে মহাপ্রভুর চরণে পরে সমস্ত ঘটনা জানাইলেন। মহাপ্রভু তখন বললেন, যাও তুমি এই পুণ্ডরিক বিদ্যানিধির কাছ থেকে দীক্ষা গ্রহণ করো, তাহলে শিষ্য পুত্র জ্ঞানে তোমাকে তোমার সমস্ত অপরাধ ক্ষমা করে দিবেন। অতঃপর গদাধর পণ্ডিত মুকুন্দ ঠাকুরকে নিয়ে এসে উপস্থিত হয়েছিলেন পুণ্ডরিক বিদ্যানিধির কাছে। গদাধর পণ্ডিত বলেছিলেন যে, মুকুন্দ ঠাকুর, তুমি আমার বন্ধু হয়ে আজ বিদ্যানিধির নিকটে এই বিষয়ে একটুকু বলো। মুকুন্দ তখন গদাধরকে কুলে টেনে নিয়ে লইলেন এবং নয়নের জল মুছাইয়া বললেন, গদাধর, অশ্রুধারার বেগ সম্বরণ কর। আমি চেষ্টা করব তোমার বৈষ্ণব অপরাধ খণ্ডন করার জন্য। অতঃপর মুকুন্দ বড় আবেগ ভরা প্রাণ নিয়ে বিদ্যানিধির নিকটে গিয়েছিলেন এবং গদাধরীর সমস্ত ঘটনা আদ্যন্ত বর্ণন করেছিলেন। এবং সে যে নিজের অপরাধ নিজে স্বীকার করে নিয়ে অপরাধ স্খলনের জন্য তিনার কাছ থেকে মন্ত্র দীক্ষা নিতে চেয়েছে, সেই কথাও জানাইলেন। বিদ্যানিধি এই কথা শুনিয়া পরম আনন্দিত হইলেন এবং বিদ্যানিধি বলিলেন, আহা, বহু জন্মের পুণ্যতে এইরূপ শিষ্য মিলে, তাই আগামী জ্যৈষ্ঠ মাসের শুক্লা দ্বাদশীতে অবশ্যই আমি তাকে দীক্ষা মন্ত্র প্রদান করিব, তার মনোবাসনা পূর্ণ করিব। অতঃপর গদাধর এবং মুকুন্দ বিদ্যানিধিকে প্রণাম করিয়া নিজ বাড়িতে ফিরে আসিলেন এবং মহাপ্রভুর চরণে সমস্ত ঘটনা নিবেদন করিলেন। তখনও কিন্তু বিদ্যানিধি মহাপ্রভুকে দেখেননি। মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হয়ে বলিলেন, তিনি উত্তম বিচার, উত্তম সিদ্ধান্ত করিয়াছেন। শিষ্য অপরাধ গুরু ক্ষমিতে অবশ্যই। অতএব তুমি গিয়ে বিদ্যানিধির নিকট হইতে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ কর। কি কহিব আর পুণ্ডরিকের মহিমা, গদাধর শিষ্য যার ভক্তির নাহি সীমা। পুণ্ডরিকে গদাধর দুই তো মিলন, এই কথা যে পরে যে শুনে তার মিলে প্রেমধন। যোগ্য গুরু যোগ্য শিষ্য পুণ্ডরিক গদাধর, দুই কৃষ্ণ চৈতন্যের প্রিয় অনুচর। অতঃপর মহাপ্রভু বিদ্যানিধির মিলন হইল। তারপর হরিনাম প্রচার করতে মহাপ্রভু বেরোলেন, কাজী উদ্ধার করলেন
গদাধর এবং বিদ্যানিধিও তারাও মহাপ্রভুর সঙ্গেই মহাপ্রভুর নবদ্বীপ লীলার সহচরী হয়েছিলেন। গদাধর কেউ মহাপ্রভু তিনার সরভুজ রূপ দর্শন করিয়েছিলেন। একদিন মহাপ্রভু শিবাসঙ্গনে সংকীর্তন করতে করতে ভাবাবিষ্ট হয়ে সরভুজ মূর্তি ধারণ করেছিলেন এবং সবাইকে প্রেম ভক্তি দান করেছিলেন। হুঙ্কার করিয়া প্রভু দেশে রায় উঠিয়া বসিলা, প্রভু বিষ্ণুর খাট্টায় নিত্যানন্দ জানে সব প্রভুর ইচ্ছা, বুঝিয়া মস্তকে ছত্র ধরিল তরিত গদাধর, বুঝিলেন কর্পুল তাম্বুল লইয়া সর্বজন সেবা করেন যে অনুকূল হইয়া। নিজগণ মুরলী ধ্বনি না পায় চিনিতে, ত্রিভঙ্গ বাজায় বাসি হাসিতে হাসিতে ভগবান মহাপ্রভু এইভাবে সরভুজ মূর্তি দর্শন দিয়েছিলেন। নাচে শচী নন্দন ভকত জীবেদজন, সঙ্গে নাচে প্রিয় গদাধর। হোলি খেলা, ঝুলন লীলা সবকিছু গদাধর সঙ্গে করতেন। গদাধরকে বামে বসিয়ে মহাপ্রভু ঝুলন ঝুলতেন। বিষ্ণুপ্রিয়াকে নিয়ে ঝুলন ঝুলেছেন, কোথায় লেখা নাই। লক্ষ্মীপ্রিয়াকে নিয়ে ঝুলন ঝুলেছেন, লেখা নাই। কিন্তু গদাধর পণ্ডিতকে নিয়ে যে মহাপ্রভু ঝুলন ঝুলেছেন সে কথা লেখা আছে। একদিন মহাপ্রভু বললেন, আমি একটি যাত্রা করব, নাটকের অঙ্ক করব, সেটা হবে কৃষ্ণলীলা। তবে আমার এই কৃষ্ণলীলা তারাই দেখতে পাবে যারা ব্রহ্মচর্য পালন করে আছে। নিত্যানন্দ, অদ্বৈত এরা চিন্তার মধ্যে পড়ে গেলেন, শ্রীবাস, অন্যান্য গৃহস্থ বৈষ্ণবগণ, তাহলে আমরা তো মহাপ্রভুর এই নাটক দেখতে পাবো না। মহাপ্রভু বলছেন, আরে তোমরাকে নিয়েই তো আমার এই নাটক, তোমরা যদি না আসো তবে কাকে নিয়ে এই যাত্রা নাটকের অঙ্ক করবো? তো বন্ধ হয়ে যাবে। সাজিয়া গুজিয়া কৃষ্ণলীলা রস আস্বাদন করিব। ভক্তগণ জিজ্ঞাসা করলেন, সেটা আবার কি রূপে? মহাপ্রভু বললেন, কিছু শাড়ি, কিছু ধুতি, শাঁখা, সিঁদুর, কিছু আলাদা নকল চুল, নকল দাড়ি, এগুলা নিয়ে আসো। গোপ গোপীদেরকে যেভাবে সাজানো হয় তারপরে আমি তোমাদেরকে দেখাবো। তাহার পরে কি রূপে নৃত্য করতে হবে, কি রূপে অভিনয় করতে হবে, সেই সমস্ত আমি তোমাদেরকে শেখাব। এই কথা শ্রবণ করে বুদ্ধিমন্ত খান নামে এক কায়স্থ জমিদার ছিলেন, তিনি সদাশিব কবিরাজ, এই দুই ধনী ব্যক্তি এই যাত্রা নাটকের সমস্ত ব্যয়ভার গ্রহণ করলেন। মহাপ্রভুর মেশো ছিলেন একজন চন্দ্রশেখর আচার্য, তিনার বাড়িতেই মহাপ্রভু যাত্রা করবেন সিদ্ধান্ত হল। কারণ মাসির বাড়িতে যাত্রা করিলে বিষ্ণুপ্রিয়াও সেখানে দেখতে যাইতে পারবেন। এই জন্য ভক্তরা বলিলেন, যদি আমাদেরকে নাট্য অভিনয় করিতে হয় তা আমরা করব, বলো আমরা কে কি সাজব, আমাদেরকে ঠিক করে দাও। মহাপ্রভু বললেন, আমি হব রাধা, আর গদাধর হইবে ললিতা, শ্রীপাদ নিত্যানন্দ হইবেন আমার বড়াই মানে বড়াই বুড়ি, হরিদাস ঠাকুর হইবেন কোতোয়াল, শ্রীবাস পণ্ডিত হইবেন নারদমণি। অদ্বৈত এই নাটকের মধ্যে শ্রীকৃষ্ণ বাসুদেব আচার্যের উপর শ্রীকৃষ্ণ রূপ হইবেন। বাসুদেব আচার্যের উপর দায়িত্ব দিলেন এদেরকে সাজাইবার। সবাইকে সাজানো হলো। এবার গায়কগণ আসলেন, গান ধরবেন। পুণ্ডরিক, বিদ্যানিধি, চন্দ্রশেখর আচার্য আর শ্রীবাসের তিন ভাই, এরা সবাই গান ধরবে। এই পাঁচজন। বাদ্যকারগণ আসলেন বাদ্য বাজাইতে, শৈব্যগণ
যথাযোগ্য স্থানে বসলেন এই নাটক দেখার জন্য। মহাপ্রভু নবদ্বীপে যে নাটক করেছিলেন সেই নাটক শুরু হলো। প্রথমেই রাধাকৃষ্ণের প্রণাম করিয়া বাদ্যযন্ত্র যোগে স্তুতি পাঠ হইল। দ্বিতীয় অঙ্কতে হরিদাস আসলেন, মুখের মধ্যে মস্ত বড় বড় গোঁফ, স্কন্ধের মধ্যে একটা লাঠি, দুই হাতে কুন্দ ও মল্লিকা প্রভৃতি পুষ্প লইয়া কতুয়াল সেজে তিনি নাটকের সূত্র ধরে তিনি প্রবেশ করেছেন। শ্রী মুকুন্দ পারিবারিক রূপে উঠে তাকে নিমিত্ত করে বলা হচ্ছে। নারদের আগমন, সূত্রধর হরিদাস, পরিপাটিস্থ মুকুন্দ প্রভৃতির সঙ্গ করিয়া গোপীগণ, গদাধর, সুপ্রভা, সখীগণ সহ প্রবেশ করেন। নারদ জিজ্ঞাসা করেন, হে গোপীগণ, তোমরা কাহারা, কোথা হইতে আসিয়াছ? সুপ্রভা বলছে, আমরা গোয়ালিনীর, আমরা গোয়ালার মেয়ে, ব্রজ হইতে আসিয়াছি। কোথায় যাইবে? বলে, গোপেশ্বরের পূজা করতে যাইতেছি। তবে ঠাকুর আপনি কে? নারদ বলিলেন, আমি কৃষ্ণের দাস নারদ। তখন সকলেই নারদ মুনিকে প্রণাম করলেন। গোপীরূপে গদাধর পণ্ডিত সেখানে আছেন। ঠাকুর, আমি কি রূপে কৃষ্ণকে পাইব, আপনি কৃপা করে বলুন। নারদ মুনি বলছেন, আরে কৃষ্ণকে পাবে কোথায়? কৃষ্ণ তো এখন নবদ্বীপে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হইয়াছেন। ইহা অতএব কৃষ্ণকে এখানে পাওয়া যাইবে না। এইভাবে তারা সুন্দর সুন্দর নাটকের অভিনয় করিতেন। গদাধর রূপের অবধি নাই, যাই গৌরচণ্ড কি রূপে পাই, বলিয়া নারদের চরণে পড়িল, অমনি প্রেমে বিভোর হইল, গদাধর চাঁদমুখ নয়ন জলে ভাসিল। তখন শুভ্রবা সখীর অঙ্গে ভর দিয়া মৃদঙ্গ বাজাইতে বাজাইতে নৃত্য করিতে লাগিলেন। প্রভু মোর শ্রীকৃষ্ণ কানাই, এই কৃপা কর যেন সদা তোমার গুণ গাই, প্রভু মোর শ্রীকৃষ্ণ কানাই। এইভাবে গান গাইতে শুরু করেছিলেন। যাই হোক, গদাধর পণ্ডিত সেই নাটকের অভিনয় নিয়ে নাটক করেছিলেন। অতঃপর মহাপ্রভুর সন্ন্যাস কাল এসে উপস্থিত হল। গদাধর পণ্ডিত মহাপ্রভুর সন্ন্যাসের ভূমিকায় ছিলেন। নিত্যানন্দকে যেভাবে সন্ন্যাসের কথা বলেছিলেন, আর কাউকেও সেইভাবে বলেন নাই। মুকুন্দের বাসাতে আইলা গৌরচণ্ড, দেখিয়া মুকুন্দ হইল পরম আনন্দ। প্রভু বলে, মুকুন্দ শুনো কিছু কথা, বাহির হইমু আমি, না রহিমু হেতা। এই কথা শুনে মুকুন্দ বিহ্বল হয়ে ভেঙ্গে পড়লেন। মুকুন্দের কাকু শুনি শ্রী গৌর সুন্দর চলিলেন যেখানে আছেন গদাধর। সম্পদে চরণ বন্দিলেন গদাধর। প্রভু বলে, শুনো কিছু আমারও উত্তর, না রহিব গদাধর আমি গৃহবাসে, যেইতে গিয়া চলিয়া যাইমু কৃষ্ণের উদ্দেশ্যে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের কথা গদাধর পণ্ডিতকেও জানাইলেন। গৃহস্থ আশ্রম আমি ছাড়িব সুনিশ্চয়, শিকা সূত্র ছাড়িয়া চলিব যেছে ভীতে, কৃষ্ণ ভজনের জন্য আমি চলে যাব। শিকা অন্তর্দান শুনিয়া গদাধর বজ্রপাত হইল যেন মাথার উপর।
অনাথিনী মায়েরে প্রভু কেমনে ছাড়িবে, প্রথমেই তো জননী বদের ভাগিনী হইবে, ভাগী হইবে। গদাধর পণ্ডিত তখন মহাপ্রভুকে বুঝাইলেন, আপনি এখন গৃহত্যাগ করবেন না, সচিমায় অন্তর্ধানের পর আপনি গৃহত্যাগ করবেন, সন্ন্যাস গ্রহণ করবেন, না হলে আপনার মা জননী কেঁদে কেঁদে মরে যাবেন, মাতৃহত্যা পাপ তোমার লাগবে। গদাধর মহাপ্রভুর মুখের পানের দিকে চাহিয়া বলিতেছেন এই সমস্ত কথা। প্রভু তুমি সন্ন্যাস হইয়া যাইবে, তাহাতে আমার কোনো ক্ষতি হবে না। ক্ষতি কি? যেহেতু আমি উদাসীন, তবে আমি তোমাকে ছাড়িয়া যদি না থাকিতে পারি, তবে তোমার পাছে পাছে যাইব। কিন্তু আমার কথা হইল, গৃহে থাকিয়া শ্রীকৃষ্ণ ভজন করলে কি ভজন হয় না? সন্ন্যাসের কি বা প্রয়োজন? তো মহাপ্রভু গদাধর পণ্ডিতের মুখের দিকে ফিরাইয়া তাকিয়া বলছেন, গদাধর তুমি আমার প্রাণের বন্ধু, আর এইরূপ বাক্য তোমার মুখে তো শোভা পায় না। তোমার বাক্য যেন আমার অঙ্গকে খণ্ড খণ্ড করিতেছে, কেটে ফেলে দিচ্ছে। যদি আমাকে ভালোবাসো, তবে নিজের সুখের নিমিত্ত আমাকে বাধা দিও না, আমার পশ্চাৎ পশ্চাৎ তুমি যাইও না। আমার বৃদ্ধ জননীকে তুমি দেখিও, লালন পালন করিও, তাহার নয়নজল মুছাইয়া দিও, আর তাহার যাহাতে শ্রীকৃষ্ণে মতিগতি হয় সেই উপদেশ দিও, তাহাই করি। যাইবার বেলায় তোমার কাছে আরেকবার আমি অনুমতি নিব, ভিক্ষা চাইব। গদাধর আর কোনো কিছুই বলিতে পারিলেন না। অতঃপর মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করিবার পালা আসল। আমরা অধিবাসের পদে গাই না, ঠাকুর নয়নানন্দ মনে আন কনাহি জানে, হামারি গদাধরের প্রাণ রে। শ্রী গৌরাঙ্গের এক নাম গদাধরের প্রাণনাথ। প্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে গমন করেন, তখন অবশ্য গদাধরও তিনার সঙ্গে যাইতে চাইলেন। গদাধর গৌরমুখ না দেখিলে এক দণ্ডও বাজবেন না, কিন্তু তিনি অতি নবীন, কোন প্রকারে সংসারিক দুঃখ কষ্ট কখনো ভোগ করেন নাই। তাই মহাপ্রভু তাহাকে সঙ্গে লইয়া যেতে নিষেধ করলেন। প্রভু নীলাচলে গমন করিলে গদাধর বিরহ জ্বালা সহ্য করিতে না পারিয়া প্রভুর দর্শন করিবার জন্য তিনিও ছুটলেন প্রভুর দিকে। শ্রী নরহরি দশাও ঠিক ঠিক সেইভাবে হয়েছিল। তিনিও শ্রী গৌরমুখ দর্শন না করিয়া এক তিল মাত্র বাঁচবেন না, সেই কারণে তিনিও রওনা হয়েছিলেন মহাপ্রভুকে দর্শন করার জন্য। গদাধর ও প্রাণনাথ লক্ষ্মী বিষ্ণু প্রিয়াপতি। শ্রীকৃষ্ণ প্রেম এবং সাধারণ মানুষের অনন্য প্রেমের মধ্যে বিশেষ পার্থক্য আছে। শ্রীকৃষ্ণ প্রেম তো হিংসাভাবে নাই, তাই নরহরি ও গদাধর একত্রে ছুটলেন। অনেক গৃহী ভক্তগণ প্রভুর সহিত শান্তিপুর হইতে নীলাচলে গমন করেছিলেন, কিন্তু মহাপ্রভুর আদেশ নেই। প্রভু তাহাদিকে সঙ্গে যাইতে দেন নাই। প্রভু বলছেন, তোমরা গৃহী সংসার ত্যাগ করিয়া বাতুলতা করিয়া বেড়াইলে চলবে না, তোমাদেরকে অবশ্যই স্ত্রীপুত্র প্রভৃতি পালন করিতে হইবে।